হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 183 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, 183 নম্বর পাতার স্ক্রিনশট তোমরা পাশে দেখতে পাচ্ছ। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের বইটা খুলে রাখো আর একটা খাতা খুলে রাখো, দেখো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর 183 পাতার আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। দেখো, 183 পাতায় এখানে বিষয়বস্তু কি? এখানে বিষয়বস্তু হচ্ছে চিত্রলেখ। আমরা চিত্রলেখ সম্পর্কে শিখব। চিত্রলেখ মানে বিভিন্ন ছবির মাধ্যমে তথ্যগুলোকে আমরা প্রকাশ করব। কিভাবে? মানে মনে করো তুমি প্রত্যেক দিন কতগুলো করে অঙ্ক করছো। মনে করো তুমি সপ্তাহে 7 দিন, রবি থেকে শুরু করলে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই সপ্তাহে 7টা দিন তুমি কতগুলো করে অঙ্ক করেছো তার একটা লিস্ট আমি তোমাকে বললাম। তুমি বললে রবিবার দিন আমি 20টা অঙ্ক করেছি, যেহেতু রবিবার তাই আমি অল্পই করেছি। সোমবার দিন কতগুলো করেছি? সোমবার দিন আমি 60টা অঙ্ক করেছি। মঙ্গলবার দিনও আমি 60টা অঙ্ক করেছি। বুধবার দিন গিয়ে একটু কমে গেছে, 40টা অঙ্ক করেছি। বৃহস্পতিবার দিন আবার আমি 50টা অঙ্ক করেছি। শুক্রবার দিন আমার ভালো লাগছে না, আমি তাই 30টা অঙ্ক করেছি। আর শনিবার শরীরটা একটু ভালো লাগছিল না, আমি 10খানা অঙ্ক করেছি। তাহলে এই হলো আমার একটা তথ্য। এবার এটাকে যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, আমি বললাম যে মনে করো তুমি একটা যে কোনো একটা চিত্র তোমার মন অনুযায়ী, আমি একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দিয়ে আমি 10টা অঙ্ককে বোঝাবো। 10টা অঙ্ক, কটা অঙ্ককে বোঝাবো না, 10টা অঙ্ককে আমি এই ত্রিভুজ দিয়ে বোঝাবো। তাহলে আমি কি করব, আমি কিভাবে উপস্থাপন করব? দেখো, আমি এইভাবে উপস্থাপন করব ছবির মাধ্যমে যে রবিবার দিন 20টা, তাহলে আমার ত্রিভুজ কটা হবে? দেখো, একটা ত্রিভুজ আঁকলে কটা বোঝাবে? 10টা অঙ্ক। তাহলে 10টা আর আরও 10টা, তাহলে আমি 10টা 20টা অঙ্ক করেছি। আমি সোমবার দিন 60টা অঙ্ক, তাহলে ত্রিভুজ আমাকে কটা আঁকতে হবে? 6টা। 1 2 3 4 5 6টা অঙ্ক আমি কোথায় করেছি? 6টা অঙ্ক আমি সোমবার দিন, 60টা অঙ্ক আমি করেছি। মঙ্গলবার দিনও কি হবে? 60টা, তার মানে 6টা ত্রিভুজ হবে। একটা ত্রিভুজ কটাকে বোঝাচ্ছে? একটা ত্রিভুজ আমার 6খানা অঙ্ককে, 10খানা অঙ্ককে বোঝাচ্ছে। বুধবার দিন কত? 40টা, তাহলে আমি 4টে ত্রিভুজ দেবো, 40খানা বোঝাচ্ছে। 50টা আমি বৃহস্পতিবার দিন, তাহলে 5টা ত্রিভুজ দেবো, 5টা। শুক্রবার দিন আমি 30টা, আমি 3টে ত্রিভুজ দেবো। আর শনিবার দিন আমি 10টা, অর্থাৎ একটা ত্রিভুজ দেবো। আমি এইভাবে কিন্তু চিত্রলেখর মাধ্যমে উপস্থাপন করলাম। অর্থাৎ আমাদের এই ডাটাটা হয়তো দেওয়া থাকবে না, আমরা এইভাবে, আর দেওয়া থাকবে একটা ত্রিভুজ মানে কটা অঙ্ক? 10টা অঙ্ক, বা তুমি 15টা অঙ্ক ধরতে পারো, তোমার সুবিধা মতো 20টা অঙ্ক ধরতে পারো, বা তুমি 5টা অঙ্কও ধরতে পারো, সেগুলো তুমি তোমার মতো করে ধরবে। এইভাবে যে উপস্থাপন করলাম আমি এই তথ্যটাকে, এইটা কি বলা হচ্ছে? চিত্রলেখ। ছবির মাধ্যমে প্রকাশ করা। সবসময় যে ত্রিভুজ ধরতে হবে এরকম কোনো মানে নেই, তুমি যা খুশি একটা ছবি আঁকলেই হবে তোমার মনে মতো। তুমি ফুল আঁকবে বললে ফুল এঁকে দেবে, তুমি একটা কার্টুনের মুখ আঁকবে বললে এঁকে দেবে, কিন্তু একটা কার্টুনের মুখ, একটা ফুল কতগুলো তথ্যকে রিপ্রেজেন্ট করছে এটা তোমাকে বলে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের চিত্রলেখ। এবার কি হবে, এর 2 টাইপের অঙ্ক হয়। তো আমাদের তোমাদের সিলেবাসে 2 টাইপের আছে। একটা হচ্ছে তোমাকে চিত্রলেখ দেওয়া থাকবে, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। আর একটা হচ্ছে এরকম তথ্য দেওয়া থাকবে, তোমাকে তার রেসপেক্টে চিত্রলেখ আঁকতে হবে। তো চলো 183 পাতায় দেখো যে অঙ্কগুলো আছে আমরা শুরু করি। দেখো এক একটা কি বলছে, দেখো একটা চিত্রলেখ তোমরা পাশে দেখতে পাচ্ছ, আমি আর চিত্রলেখটা আঁকছি না। কি বলছে? নিচের চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, প্রথমে দেখো শ্রেণী আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এখানে কতজন অঙ্কতে পাস করেছে সেই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করেছে। আর এখানে বলে দিয়েছে একটা ওই গোল করে কাটা মানে কতজন? 10 জন। মানে একটা এই যে গোল ক্রস এটা আছে, এটা কজনকে রিপ্রেজেন্ট করছে? না, 10 জনকে আমাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এবার এর আন্ডারে বিভিন্ন রকম প্রশ্ন আছে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্ন বলছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সব থেকে বেশি পাস করেছে। দেখো তুমি সব কটা দেখো, প্রথম শ্রেণীতে 3টে আছে, তার মানে কজন? 30 জন। দ্বিতীয় শ্রেণীতে দেখো 3টে, তাহলে হচ্ছে 30, আর একটা দেখো আর্ধেক আছে।
দেখো এটা যদি 10 জন হয় তাহলে এইটা কাকে রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে ওর আর্ধেককে, অর্থাৎ অর্ধেক। 10-এর অর্ধেক কত, 10/2 মানে 5 জনকে রিপ্রেজেন্ট করবে। কতজন না 5 জনকে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে কত 35 জন পাস করেছে। তৃতীয় শ্রেণীতে একই রকমভাবে দেখো দুটো ফুল আছে আর একটা হাফ আছে, তাহলে কত 25 জনকে। চতুর্থ শ্রেণীতে আবার 30 জনকে আর পঞ্চম শ্রেণীতে 40 জনকে। তাহলে কয়ের উত্তরটা কি হবে, যে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সব থেকে বেশি পাস করেছে, না পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তাহলে কি লিখব, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা সব থেকে বেশি গণিতে পাস করেছে, গণিতে পাস করেছে। ক্ষয়েরটা, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সব থেকে কম পাস করেছে। তাহলে সব থেকে কম পাস করেছে দেখো একটাই আছে, তৃতীয় শ্রেণী, দেখো 25টা। তাহলে কি লিখবো, তৃতীয় শ্রেণী। তাহলে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা সব থেকে কম গণিতে পাস করেছে। দেখো গয়েরটা কি বলছে, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। দেখো দ্বিতীয় শ্রেণীতে কি আছে, পুরোপুরি ছবিটা আছে 3টে, অর্থাৎ 30 আর একটা হাফ আছে, অর্থাৎ কি আমাদের 10/2। তাহলে দেখো 10 যোগ 10 যোগ 10 যোগ কি হবে না 10/2 বা 10/2 সমান কত হবে, 30 যোগ কত হবে 5 না 35 জন। তাহলে আমরা উত্তর কি লিখব, যে দ্বিতীয় শ্রেণীর 35 জন ছাত্রছাত্রী গণিতে পাস করেছে, গণিতে পাস করেছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা দুয়েরটা দেখব। বলছে কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহে প্রতিদিনে মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হলো। দেখো কি বলেছে, সোম থেকে রবিবার বারে দিয়েছে, আর পুতুল সংখ্যার তৈরি একটা পুতুলের মতো ছবি এঁকে দিয়েছে। আর একটা পুতুলের মতো ছবি কটা পুতুলকে রিপ্রেজেন্ট করেছে, না 20টা পুতুলকে রিপ্রেজেন্ট করেছে। দেখো বলে দিয়েছে এইরকম ছবিটা দিয়েছে, ছবিটা কত বলেছে, 20টা পুতুল, 20টি পুতুল দিয়ে এবার ডাটাগুলো দিয়েছে। তাহলে কি বলেছে এর আন্ডারে প্রশ্ন, রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে। দেখো রবিবারে কতগুলো পুতুল তৈরি হয়েছে, দেখো পুতুলের সংখ্যা দেখো 1 2 3 4 5টা গোটা আর একটা আছে হাফ। তাহলে কত হবে, রবিবার দিন 5টা, তাহলে হবে 50, বা এইভাবে আমরা লিখতে পারি যে 10 প্লাস 20 প্লাস 20 যোগ 20 যোগ 20 যোগ 20। তাহলে দেখো 1 2 3 4 5টা পুতুল হয়ে গেল, আর একটা হাফ মানে 20/2 মানে কতগুলো হচ্ছে, তাহলে হচ্ছে দেখো 20 40 আর 60 80 100। তাহলে এখানে হয়ে গেল 100, আর এখানে কত 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10, অর্থাৎ কত হচ্ছে 110টা পুতুল। তাহলে আমরা লিখব, অর্থাৎ রবিবার 110টি পুতুল তৈরি করেছেন, 10টি পুতুল তৈরি করেছেন। দেখো ক্ষয়েরটা কি বলছে, ক্ষয়েরটা বলছে শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন। দেখো শুক্রবারে কতগুলো আছে, 1 2 3 4টে গোটা আর একটা হাফ। তাহলে কি হবে না 20 যোগ 20 যোগ 20 যোগ 20, 4টে গোটা আর একটা কি আছে, একটা আছে হাফ। তাহলে আমরা কি লিখব, দেখো 20 20 40 60 80, তাহলে 80 যোগ 10 মানে হচ্ছে 90। তাহলে অর্থাৎ কি
কী বার বলেছে এটা? শুক্রবার। অর্থাৎ শুক্রবার 90টি পুতুল তৈরি করেছেন। দেখো এরপরে গয়েরটা কী বলছে, রবিবারের শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি হয়েছে। তাহলে রবিবারে কতগুলো পুতুল তৈরি হয়েছে? না 110টা। আর শুক্রবারে কতগুলো? 90টা। তাহলে কি হবে না 110 থেকে আমরা কি করব? 110 থেকে আমরা 90কে বাদ দেব। তাহলে 110 থেকে আমরা 90কে বাদ দিলে কত থাকছে? 20টি। তাহলে আমরা লিখব রবিবারে শুক্রবারের তুলনায় তুলনায় 20টি পুতুল বেশি তৈরি করেছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 84 নম্বর পাতার অঙ্কগুলো করব। দেখো 84 নম্বর পাতায় ঘ আর ম মানে আগের যে ছবিটা ছিল 183 নম্বর পাতায় যে ছবিটা ছিল সেই ছবিটার রেসপেক্টে আরও দুটো কোশ্চেন এ পাতায় দেওয়া আছে। বলছে কবে সব থেকে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন। দেখো কবে করেছেন, তাহলে দেখো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7টা। 7টা পুতুল আছে। তাহলে কি হবে? যদি 7টা পুতুল হয় বৃহস্পতিবারে, তাহলে বৃহস্পতিবারে অর্থাৎ কত? 7 তাহলে 20কে আমরা কতবার গুণ করব? 7 বার। তাহলে 140খানা পুতুল। তাহলে লিখব ঘয়েরটা 2 দাগের ঘ যে কোন বারে? না আমাদের বৃহস্পতিবারে। বৃহস্পতিবার সব থেকে বেশি পুতুল তৈরি হয়েছে। পুতুল তৈরি হয়েছে। আর ওয়াটটা কি বলেছে? ওয়াটটা বলেছে কবে সব থেকে কম সংখ্যক পুতুল তৈরি করা হয়েছে। দেখো কম সংখ্যক পুতুল কিন্তু শনিবার দিন হয়েছে। 3টে গোটা একটা হাফ, অর্থাৎ 20 20 20 3বার যোগ করতে হবে। তাহলে আমাদের কত হবে? 60 আর 10-এ 70টা। তাহলে কিন্তু আমাদের শনিবার দিন। তাহলে লিখব শনিবার সব থেকে কম পুতুল তৈরি করা হয়েছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 দাগের অঙ্কটায় চলে যাব। দেখো 3 দাগের কি বলেছে? যে আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে। প্রথম 5 দিন বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রথম 5 দিনে কতগুলো বৃক্ষরোপণ করা হলো তার চিত্রলেখ নিচে দেওয়া হলো। দেখো সোম থেকে শুক্রবারে কতগুলো করে গাছ লাগানো হয়েছে তা দেখানো হয়েছে। এবার একটা করে গাছের ছবি দেওয়া আছে আর একটা গাছ কতগুলোকে রিপ্রেজেন্ট করছে, কতগুলো এরকম একটা গাছের ছবি দিয়েছে। এই একটা গাছ বলছে কতগুলো গাছকে রিপ্রেজেন্ট করছে? না 8টি গাছকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা দেখব 8টি গাছকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেবো। এবার কয়েকটা বলছে কবে সব থেকে বেশি গাছ লাগানো হয়েছে। তাহলে দেখো সব থেকে বেশি গাছ কতগুলো? সোমবারে দেখো 1 2 3 4 5 6টা। মঙ্গলবারে দেখো 5টা। বুধবারে 4টে। বৃহস্পতিবারে 2.5টে। শুক্রবারে 1 2 3 4 5 5.5টা। তাহলে সোমবারে কত? 1 2 3 4 5 6। তাহলে 6খানা আছে। তাহলে 6খানা গাছ, তাহলে সোমবার দিনই বেশি লাগানো হয়েছে। তাহলে 6। তাহলে কতগুলো লাগানো হয়েছে? 6টা গাছের ছবি আছে। আর তার সঙ্গে কি করব আমরা? 8কে গুণ করব। 6 8টে কত হবে? 48। 48খানা আমাদের গাছ কিন্তু লাগানো হয়েছে। তাহলে কবে সব থেকে বেশি? না সোমবারে। সোমবারে সব থেকে বেশি গাছ লাগানো হয়েছে। এরপরে কি বলছে? ক্ষয়েরটা। ক্ষয়ের কোশ্চেন বলছে কবে সব থেকে কম গাছ লাগানো হয়েছে। দেখো বৃহস্পতিবার, দেখেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে বৃহস্পতিবার সব থেকে কম গাছ লাগানো হয়েছে। সব থেকে কম গাছ
লাগানো হয়েছে। এবার দেখো গয়েরটা কি বলছে, শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল। দেখো শুক্রবারে কতগুলো ছবি আছে, 1 2 3 4 5 5.5, তাহলে 5খানা 8কে আমরা যোগ করব আগে। তাহলে এরপরে কি হবে, এরপরে দেখো একটা গাছের হাফ ছবি আছে, তাহলে কি হবে না 8/2, তাহলে কত হবে, দেখো কত হবে, এটা 40 হবে, যোগ কত হবে 4, তাহলে কত হলো না 44টা। তাহলে গয়টা হচ্ছে শুক্রবার 44টি গাছ লাগানো হয়েছে। এরপরে দেখো ঘয়েরটা কি বলেছে, ঘয়েরটা বলেছে মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল আর কত বেশি গাছ লাগানো হয়েছিল। দেখো মঙ্গলবার ও বুধবারের কবে বেশি গাছ লাগানো হয়েছিল, কত বেশি। দেখো মঙ্গলবার দিন কতগুলো গাছ লাগানো হয়েছিল, তাহলে মঙ্গলবার গাছ লাগানো হয়েছে, মঙ্গলবার গাছ লাগানো হয়েছে। মঙ্গলবারে কতগুলো না 1 2 3 4 5টা, তাহলে 5বার আমরা 8কে যোগ করব, সমান কত 40টি। আর কি বলেছে না বুধবার, তাহলে বুধবার কতগুলো গাছ লাগানো হয়েছে, বুধবার গাছ লাগানো হয়েছে দেখো কতগুলো না 4টে আছে, তাহলে 4বার আমরা যোগ করব বা 4 দিয়ে আমরা গুণও করতে পারি 8কে, তাহলে কত না 32টি। তাহলে কবে বেশি হয়েছে, মঙ্গলবারে বেশি হয়েছে, কতগুলো বেশি হয়েছে না আমরা বিয়োগ করব, তাহলে অতএব মঙ্গলবারে বুধবারের থেকে কতগুলো বেশি না 40 - 32, মানে হচ্ছে 8টি গাছ বেশি লাগানো হয়েছে, বেশি লাগানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো আমরা 4এর দাগের অঙ্কটা দেখব। দেখো 4এর দাগের অঙ্কটা 184 এবং 85 দুটো পাতা ধরে আছে। কি বলেছে, আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহে প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখ দেওয়া হলো। দেখো সোমবার থেকে রবিবার কতগুলো প্যাকেট চা হয়েছে সেটা দেখানো হয়েছে প্যাকেটের মাধ্যমে। আর একটা প্যাকেট মানে কত বলেছে, এরকম মনে করো একটা প্যাকেট আছে, এইরকম একটা প্যাকেট, এই প্যাকেট মানে কত 100 প্যাকেট, মানে এই ছবিটা কত 100 প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইবার এর আন্ডারে কি আছে, এর আন্ডারে দেখো 185 পাতায় তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কয়েকটা কি বলেছে, কবে সবথেকে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখো সবথেকে বেশি যেটা দেখে বুঝতে পারছি শনিবার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 1100 প্যাকেট কিন্তু চা তৈরি হয়েছিল। তাহলে আমরা কয়ের আনসার কি লিখব, যে শনিবার সবথেকে বেশি প্যাকেট চা তৈরি হয়েছিল। ক্ষয়েরটা কি বলছে, এবার ক্ষয়েরটা বলছে কবে সব থেকে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখো সব থেকে কম রবিবারে 1 2 3 4 5 6 7টা, তাহলে 7 100 700টা, তাহলে রবিবার দিন। তাহলে রবিবার সব থেকে কম প্যাকেট চা তৈরি হয়েছিল। গয়েরটা দেখো, গয়েরটা কি বলছে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি চা প্যাকেট তৈরি হয়েছিল। তাহলে বৃহস্পতিবার আর শুক্রবার, তাহলে বৃহস্পতিবার চায়ের প্যাকেটের সংখ্যা কতগুলো আছে। দেখো বৃহস্পতিবারের চায়ের প্যাকেট আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ফুল ছবি, একটা হাফ ছবি,
তাহলে আমরা কি করব না 100কে 8 দিয়ে গুণ করব, আর যোগ করব না, তাহলে 100কে 8 বার যোগ করতে হবে। আর এর সঙ্গে কি করব, যেটা হাফ প্যাকেট আছে সেটা একটা প্যাকেটের মানে হচ্ছে 100টা, ছবি মানে 100টা, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে দেখো 800 যোগ 50, অর্থাৎ 850 প্যাকেট, এতটি প্যাকেট তৈরি হয়েছিল কবে, বৃহস্পতিবারে। এবার শুক্রবারে দেখব যে শুক্রবারে চায়ের প্যাকেটের সংখ্যা কতগুলো। দেখো শুক্রবারে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, 7.5। তাহলে কি হবে না 100 এর সঙ্গে আমি 7কে গুণ করব, আর একটা 100কে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে না 700 যোগ কত হবে 50, অর্থাৎ 750টি প্যাকেট তৈরি হয়েছিল। তাহলে কবে বেশি হলো না বৃহস্পতিবার। কতগুলো বেশি, 850 থেকে 750-এ দিতে হবে। তাহলে লিখব বৃহস্পতিবার শুক্রবারের থেকে 850 বিয়োগ 750 মানে হচ্ছে 100টি প্যাকেট বেশি তৈরি হয়েছিল। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘয়েরটা বলছে কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখো কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল, তাহলে সবকটা একবার করে গুনে ফেলি। সোমবারে দেখো 1 2 3 4 5 6 7 8টা, মঙ্গলবারেও 1 2 3 4 5 6 7 8টা, মানে 800টা করে। বুধবারে দেখো বেশি আছে, বৃহস্পতিবারেও বেশি আছে, শুক্রবারে কম আছে, শনিবারেও বেশি আছে, আবার দেখো রবিবারেও কিন্তু কম আছে। তাহলে আমরা কি বলবো 7টা আছে। তাহলে সোমবার আর মঙ্গলবার, সোমবার ও মঙ্গলবার সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 187 নম্বর পাতার অঙ্কগুলো করব। দেখো এইবার কি করতে হবে, এবার আমাদের তথ্য দেওয়া আছে, আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এবার চিত্রলেখ তৈরি করতে হবে। দেখো আমরা কিভাবে করব। দেখো একেরটা কি বলেছে না বিদ্যালয়ের এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেয়া হলো। এই তালিকা থেকে এই গোল দিয়ে ক্রস এই ছবিটা 5 জন শিক্ষার্থীর জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করো। তাহলে আমাকে কি করতে হবে না এই যে ছবিটা আমাকে দেওয়া আছে এইটা সমান কজন ছাত্রছাত্রী না 5 জন, না 5 জন ধরে আমাকে কি করতে হবে, আমাকে এই চিত্রলেখটা তৈরি করতে হবে। দেখো কীভাবে করব না এখানে লিখব বার যেমন আছে আর উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা। দেখো এইভাবে দাগ দেবে। দেখো প্রথমে কি আছে সোমবার, দেখো সোমবার, দেখো সোমবারে কজন দেওয়া আছে না 46 জন। তাহলে 46কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 9 কত হচ্ছে 45, তাহলে 45-এর পরে 1 পড়ে থাকছে। তাহলে কি 9খানা আমার গোল ছবি আগে হবে, পূর্ণ ছবি আমার হবে। 1 2 3 4 5 6 7 8 9 এরকম। তাহলে এটা কি বোঝালো, এটা আমার 45 পর্যন্ত বোঝালো। এবার একটা যেটা পড়ে আছে তার জন্য তুমি একদম অল্প একটুখানি এরকম একটা ছবি করে দাও, একটুখানি, মানে এইটার একদম কি বলবো যে 5 ভাগের 1 ভাগ ছবি তুমি এখানে আঁকবে। তাহলে এইটা তোমাকে বোঝালো যে এটা হচ্ছে 46 জন। তাহলে এটা হয়ে গেল আমাদের সোমবারের ঝামেলা। তাহলে সোমবারের পর কি হবে, দেখো মঙ্গলবার, দেখো মঙ্গলবারে কি আছে 40 জন। তাহলে 40কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত পাবো, 5 8 40, তাহলে 8খানা আমার ছবি হবে। দেখো এখানে কিছু পড়ে থাকছে না, তাই 8খানা ছবি হবে। 3 4 5
6 7 8খানা এরকম ছবি হয়ে গেল, মঙ্গলবারের কিন্তু চিত্রলেখ তৈরি হয়ে গেল। এবার আছে বুধবার। দেখো বুধবারে কি আছে, বুধবারে আছে 41 জন। তাহলে 41কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 8 কত হয় না 40, তারপরে 1 পড়ে থাকছে। তাহলে কি করব, আমি 8টা গোল আগে করব, 1 2 3 4 5 6 7 8। এবারে একটার জন্য আমরা কি করব, এটার একটুখানি শুধু এঁকে দেবো এইভাবে। তাহলে এটা আমাকে বোঝালো বুধবারের 41 জনকে। এরপরে কত, বৃহস্পতিবার। বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবার কি আছে, বৃহস্পতিবার আছে 35 জন। তাহলে 35কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে, 7 হবে, 5 7 35, তাহলে 7টা ছবি হবে, 1 2 3 4 5 6 7। এটা হয়ে গেল আমাদের বৃহস্পতিবারের ছবি। এরপরে কি আছে, শুক্রবার। দেখো শুক্রবারে কি আছে, 45 জন। তাহলে 45কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 9। তাহলে 5 9 45, তাহলে 9টা হবে, 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে আমরা করব। তাহলে এটা হলো আমাদের শুক্রবার। এরপরে আছে আমাদের শনিবার। দেখো শনিবার কি বলছে, 30। তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 6 30, তাহলে 6টা হবে, 1 2 3 4 5 6। এই হয়ে গেল আমাদের শনিবার পর্যন্ত লেখচিত্র, এই চিত্র লেখো। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 188 পাতার অঙ্কগুলো দেখব। কি বলছে, পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেয়া হলো। তথ্যগুলো চিত্রলেখর মাধ্যমে প্রকাশ করো। একটা গাছের ছবি 10 নম্বরের জন্য ব্যবহার করবে। তাহলে কিভাবে লিখবো আমরা, এখানে দেখো বিষয় আর প্রাপ্ত নম্বর, দেখো কি আছে না, আমাদের যেই গাছের ছবিটা আছে, এই যে ছবিটা এইরকম একটা গাছের ছবি, কি বলেছে 10 নম্বর সমান হচ্ছে 10 নম্বর, এটা আমাকে ব্যবহার করতে বলেছে। তাহলে প্রথমেই আছে দেখো বাংলার জন্যে, বাংলাতে কত নম্বর পেয়েছে 60। তাহলে 60কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 6 10 60, তাহলে 6খানা আমাকে গাছ আঁকতে হবে। দেখো আমি গাছটা এইভাবে এঁকে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই হয়ে গেল আমাদের 60। আচ্ছা এরপরে কি আছে, বাংলার পরে অঙ্কতে কত, 92। তাহলে 92কে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো 92কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 9 10 90, আর 2 পড়ে থাকছে। দেখো 2 যদি পড়ে থাকছে, যখন 10 নেব এর হাফ যদি হয়, হাফ কত 5, তাহলে 5-এর কাছাকাছি গেলে আমরা একটা অর্ধেক ছবি আঁকবো। আর এই 2 1 2 এগুলোকে রিপ্রেজেন্ট করার দরকার নেই। তাহলে আমরা 90 ধরে নেব, 90 ধরে আমরা এটাকে কি করব, কাছাকাছি সংখ্যা, 92-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কত, 90, 90 ধরে আমরা ছবিটাকে আঁকবো। তাহলে 9টা ছবি হবে, আমার 9টা গাছ হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এই হয়ে গেল আমাদের 90 নাম্বার অঙ্কর জন্য। এরপরে কত আছে, ইংরাজি। দেখো ইংরাজিতে কত না আমাদের 86। তাহলে 86কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, দেখো 80 হবে,
80 পরে কিন্তু 6 পড়ে থাকবে, তাহলে 5-এর উপরে চলে গেল, তাই আমি অর্ধেক গাছ ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে 8টা গাছকে আমরা আঁকবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। দেখো 8টা গাছ হলো। এরপরে 6-এর জন্য আমরা একটা অর্ধেক গাছকে আঁকবো, অর্থাৎ এইরকম একটা স্ট্রাকচার আমরা করে দেবো, অর্ধেকটা জাস্ট। তাহলে এই হলো আমাদের ইংরাজি রিপ্রেজেন্টেশন। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের ইতিহাস। দেখো ইতিহাসে কত বলেছে? 70। তাহলে 70কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 7। তাহলে 7খানা গাছ হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই হলো আমাদের ইতিহাস। এরপরে কত আছে না? ভূগোল। দেখো ভূগোলে আছে 71। তাহলে 71-এর কাছাকাছি গিয়ে পূর্ণ সংখ্যা 10 দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে 70। তাহলে আমরা 7টা আঁকবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই হলো আমাদের ভূগোলের রিপ্রেজেন্টেশন। এরপরে কি আছে? বিজ্ঞানে কত পেয়েছে? 80। তাহলে 80কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 8টা হবে আমাদের। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে বিজ্ঞানে হয়ে গেল আমাদের 80। তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর দাগের অঙ্কর চিত্র লেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইন্টারেস্টিং। দেখো তোমরা তোমাদের মতো করে ছবি এঁকো। এই হলো আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের চিত্র লেখো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু এঁকে নাও। দেখো এবার আমরা 3-এরটা দেখব। বলছে এক পুস্তক বিক্রেতার সপ্তাহে 6 দিনের বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। 10টি বইয়ের জন্য এই আয়তকার করে এইভাবে কাটা কাটা করে একটা চিত্র ব্যবহার করে নিচের তালিকার লেখচিত্র তৈরি করো। দেখো তাহলে প্রথমে আমরা এটাকে করি। 3-এর দাগে কি বলেছে? বার আর বিক্রি করা পুস্তকের সংখ্যা। পুস্তকের সংখ্যা। দেখো কি বলেছে না, এই চিত্রটা যখন আমি ব্যবহার করব, এটা মানে কতগুলো? এটা মানে 10টা বই। কটা বই? 10টি বই। তাহলে প্রথমবারে কি আছে? সোমবার দিন কতগুলো বই? না 65টা। তাহলে 65কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? 60। তারপরে 5টা পড়ে থাকবে। তাহলে আমাকে 6টা ফুল ছবি আঁকতে হবে এরকম। তাহলে 1 2 3 4 5 6। আর একটা কী করতে হবে? আর একটা আমাকে দেখো হাফ ছবি আঁকতে হবে, অর্থাৎ এইভাবে নিয়ে এসে ওপেন করে দিয়ে আমাকে এইভাবে ছেড়ে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সোমবারের চিত্র লেখো। আচ্ছা এরপরে কি আছে? এরপরে বলেছে মঙ্গলবার দিন কতগুলো? না 46টি। তাহলে মঙ্গলবারে 46টি। তাহলে 46টি, তাহলে 10 দিয়ে ভাগ করে কত হবে? 40। তারপরে 6। তাহলে আগে 4টে এরকম করতে হবে আমাকে। 1 2 3 4। আর এরপরে কি আছে? 6টার জন্য আমাকে অর্ধেক ছবি ড্র করতে হবে।
দেখো এটা মঙ্গলবার দিনের হলো। এরপরে কি বলেছে বুধবার, বুধবারেরটা কত 32, তাহলে 32কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 30 আর 2, তাহলে আগে 3টে ছবি আঁকি। তাহলে এটা হলো 30 আর 32, দুইটাকে আমি খুব অল্প একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করে দেবো ছবি দিয়ে। তাহলে এটা হয়ে গেল আমাদের বুধবার। এরপরে কি আছে আমাদের বৃহস্পতিবার, দেখো বৃহস্পতিবারকে 50 দেওয়া আছে, তাহলে 5টা হবে, 1 2 3 4 5, তাহলে আমরা বৃহস্পতিবারকে এইভাবে রিপ্রেজেন্ট করব। তারপরে কি আছে শুক্রবার, শুক্রবারে কত আছে 48, তাহলে 40 আর 8, তাহলে 40 প্রথমে করব, 1 2 3 4, এবার 8, তাহলে একটু বড় করে এটাকে অর্ধেক করে রাখবো, তাহলে এইটা হলো আমাদের 48। এরপরে দেখো শনিবার, শনিবার কত আছে 54, তাহলে 50 হবে প্রথমে, তাহলে 1 2 3 4 5, এরপরে কত আছে 4টে, তাহলে 10 to 5, তাহলে অর্ধেক করে আমরা করে দেবো। তাহলে এই হলো আমাদের শনিবার পর্যন্ত চিত্র লেখো। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বলছে চিত্রলেখো থেকে মঙ্গলবার, বুধবার ও শুক্রবারের জন্য, তাহলে মঙ্গলবার, বুধবার আর শুক্রবার যদি জানো কতগুলো ছবি নেবো আমরা। দেখো মঙ্গলবারের জন্য 4খানা গোটা এবং 1খানা অর্ধেক, বুধবারের জন্য আমরা 3খানা নিতে পারি, এই 2টাকে রিপ্রেজেন্ট না করলেও অসুবিধা নেই। আর শনিবারের জন্যে, শুক্রবারের জন্য আমরা 4টে গোটা ছবি এবং একটা অর্ধেক ছবি কিন্তু নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে 6টি বইয়ের জন্য ত্রিভুজ ছবি ব্যবহার করে ওপরের তালিকার একটি চিত্রলেখ করি এবং তুলনা করি। এইবার এই চিত্রলেখটাই কি বলেছে ত্রিভুজ নাও, ত্রিভুজ সমান কটা 6টি বই, 6টি বই। এবার 6 দিয়ে ভাগ করবে ডাটাগুলোকে এবং সোমবার মঙ্গলবার এইভাবে করে ত্রিভুজ বসিয়ে বসিয়ে তোমরা কিন্তু ছবিটা করবে। এটা তোমাদের বাড়ির কাজ রইল, খুবই সোজা জিনিস, আশা করি তোমরা পারবে। ঠিক এর মতনই হবে, 6 দিয়ে শুধু ভাগ করে কতগুলো হবে কাউন্ট করে তোমরা বসাবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। আর এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু এঁকে নাও। আর আজকের ক্লাস আমাদের এখানেই কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের এই ক্লাসটা, চিত্রলেখটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের যদি MCQ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার এর পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।